দেশে ফেরার অনিশ্চয়তা কাটছেই না টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের। আজ ভোরে ক্যারিবিয়া ছাড়ার কথা থাকলেও পরিস্থিতি বাদ সেধেছে। বার্বাডোস প্রশাসন আগেই ঘোষণা করেছিল জরুরি অবস্থা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে 6 থেকে 12 ঘন্টা পর। ব্রিজটাউন এখনও হারিকেন বেরিলের প্রভাবমুক্ত না হওয়ায় সমস্ত ফ্লাইট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার জন্য বার্বাডোসের গ্র্যান্টলি অ্যাডামস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ আগে থেকেই। নিয়মিত ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধ থাকায় ভারত সরকার তাদের ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে। সে বিমানে চেপেই বিসিসিআইয়ের বড় কর্তা সহ ক্রিকেটার, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং কোচিং স্টাফের ফেরার কথা ছিল। আবহাওয়া রিপোর্ট বলছে নতুন করে বার্বাডোসে বেরিলের আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। হারিকেনের গতিপথ এখন জ্যামাইকা হয়ে হাইতি এবং ডমিনিকা রিপাবলিকের দিকে, যার প্রভাব থাকবে পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে। আর তাই সব ধরনের বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে বার্বাডোস এভিয়েশন কর্তৃপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ফ্লাইট পেছালেও বুধবারের মধ্যেই ক্রিকেটারদের বার্বাডোস থেকে উড়িয়ে আনতে চায় ভারত। আজ ভোর 3:30টায় বিমান ছাড়ার কথা থাকলেও সূচি বদলে সন্ধ্যায় ছাড়তে পারে চ্যাম্পিয়নদের জন্য ব্যবস্থা করা বিশেষ বিমানটি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে এমন তথ্যই নিশ্চিত করেছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ভারত দল আজ সন্ধ্যায় বার্বাডোস থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে। আশা করছি আগামীকাল সন্ধ্যায় তারা পৌঁছাবে। ভয়াবহ হারিকেনের জন্য তারা 3 দিন ধরে আটকে আছে। ভারত ক্রিকেট বোর্ড তাদের নিরাপদে দেশে ফেরার সব ব্যবস্থা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ নিজে সবকিছু তত্ত্বাবধান করছেন। দিল্লিতে ফিরে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে, যদিও এই বিষয়ে এখনও নেই আনুষ্ঠানিক ঘোষণা। এস এম ইকবাল, সময় সংবাদ।